মাহমুদুল্লাহ রিয়াদকে কেন ভারতের বিপক্ষে একাদশে খেলানো হলো না? এক কথায় উত্তর দিলে ইনজুরির কারণে। দলের সিনিয়র এই ক্যাম্পেইনারের একাদশে না থাকার কারণটা বোধহয় ঠিকঠাক জানা ছিল না পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনিসের। তাই ম্যাচে টাইগাররা হারতে না হারতে একাদশে দ্য সাইলেন্ট কিলারের না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন দুই পাকিস্তানি। এ নিয়ে দুজনের কৌতূহলের যেন কোনো শেষ নাই। বৃহস্পতিবার টসের সময় জানা যায় ইনজুরির কারণে একাদশ থেকে ছিটকে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। শুরুতে রিয়াদের না থাকা নিয়ে প্রশ্ন উঠলেও ষষ্ঠ উইকেট জুটিতে হৃদয় জাকের মিলে 154 রান তোলেন। ফলে রিয়াদের সে ম্যাচের না থাকার প্রসঙ্গটা খানিকটা ফিকেই হয়ে গিয়েছিল। তবে বাংলাদেশ ভারত ম্যাচের পর ডিপি ওয়ার্ল্ড ড্রেসিং রুম অনুষ্ঠানে দেশের সিনিয়র এই ক্রিকেটারের না থাকা নিয়ে ওয়াসিম এবং ওয়াকার দুজনই প্রশ্ন তুলেছেন। ম্যাচে ক্রিকেটারদের পারফরমেন্স বিশ্লেষণ করার সময় ওয়াসিম আকরাম বলেন, আমি একটা প্রশ্ন তুলে ধরতে চাই। বাংলাদেশ দলে মাহমুদুল্লাহ আছে, 39 বছর বয়স, ভালো খেলোয়াড়। যদিও সম্প্রতি তাকে খেলতে দেখিনি, ম্যাচে তাকে খেলানো হয়নি। আমার মতে সিনিয়র খেলোয়াড়দের যদি স্কোয়াডে নেওয়া হয় তাহলে ম্যাচও খেলানো উচিত, নইলে দলে একজন তরুণকে সুযোগ দিলেই হয়। এরপরে ওয়াসিম আকরামের সুরে সুর মিলিয়ে ওয়াকার ইউনিসও রিয়াদের একাদশে না থাকার ব্যাপারে প্রশ্ন তোলেন। সাবেক এই পেসারের মতে, তরুণ ক্রিকেটাররা দেখিয়েছে সাদা বলের ক্রিকেট তাদেরই খেলা। মাহমুদুল্লাহর বিষয়ে ঠিকই বলেছেন, একাদশে না রাখা হলে বেঞ্চে রাখার দরকার নাই। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? মূলত দুবাইয়ে প্রথম অনুশীলনেই রিয়াদের ডান পায়ের মাংসপেশিতে টান পড়েছিল, যা ম্যাচের দিনও পুরোপুরি সেরে ওঠেনি। সে কারণেই ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশে তাকে নামানোই হয়নি। যদিও তার অনুপস্থিতি সামাল দিয়েছেন হৃদয় জাকের। তবে রিয়াদের উপস্থিতিতে দলের রান আরও একটু বেশি হতে পারত বলেই মনে করেন অনেকে। যদিও চোট সারলে 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে খেলার সম্ভাবনা রিয়াদের অনেক বেশি। তবে ঠিক কার জায়গায় তাকে খেলানো হবে সেটা নিয়েও যথেষ্ট আলোচনার সুযোগ রয়েছে। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।